গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। তো আজকে আমি শুরুতেই তোমাদের সঙ্গে বলে নিই, আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশুনো করব সেটা হচ্ছে যে ফিজিক্সের ম্যাথস। ঠিক আছে, ফিজিক্সের অঙ্ক দিয়ে আমরা ক্লাস শুরু করব আজকে। আর আপকামিং যেসব এক্সামগুলো আছে সব এক্সামগুলোর জন্যই মন দিয়ে পারফর্ম করো সামনে। আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের মাইন্ড ডাইভার্সি হয়ে যায়, তো ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, মানে ডিভিশন হয়ে যায়, বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়ে যায় মন মানসিকতা। তো সেগুলোকে নিয়ে তোমাদের ডিস্ট্র্যাক্ট যাতে না হও, সেগুলো মনে মনে তোমাকে নিজের মতো করে তৈরি হতে হবে। এগুলো হচ্ছে বেসিক প্যাটার্ন বা রুলস হচ্ছে সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে। আর নিজে যেটা ভালো বুঝতে পারবে যে আমার মনে হয় এটা করা দরকার, এটা করা দরকার, সেগুলো সব তখন করতে হবে। ঠিক আছে, তো আশা করি প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো সব। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি ক্লাসটা শুরু করছি। আর ক্লাস মানে দেরি করা সম্ভব হবে না। আমি এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ফিজিক্সের ম্যাথসের ক্লাস হবে। সব ম্যাথস বিভিন্ন ইয়ারে বিভিন্ন সময় যে অঙ্কগুলো বারবার এসেছে তার একটা সংকলন। ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে। চলো আমি পড়তে শুরু করি। ইংলিশ বাংলা দুটো ভাষায় লেখা আছে, যেটা তোমাদের পছন্দ হয়। এ ফোর্স 20 নিউটন, মানে বল আছে 20 নিউটন বল তোমার এখানে রয়েছে। এই অঙ্কটা তোমরা তো সবাই পারবে আশা করছি। অঙ্ক করে দেওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় তোমাদের? প্রত্যেকে কেউ পারবে না এমন একজনও আছো কি তোমরা? তাহলে এখানে ডেটা কি দেওয়া আছে? আমি সবসময় বলি ডেটার উপর ভরসা করবে। কত দেওয়া আছে? 20 নিউটন বল দেওয়া আছে। দেখো 20 নিউটন বল দেওয়া আছে। আর কত মিটার হাইটে আছে? এই আছে, সরি, মানে অবজেক্ট থ্রু এত মিটার অ্যান্ড ডাজ ওয়ার্ক এত, অ্যাঙ্গেল বিটুইন অবজেক্ট থ্রু এত ডাজ ওয়ার্ক। হ্যাঁ, এবার একটা বল মাধ্যবস্তু স্থানচ্যুত, মানে এই যে এত মিটার স্থানচ্যুত করেছে, মানে তোমার দেখো এখানে বাংলায় লেখা আছে। তাহলে দু মিটার মানে ডিস্টেন্স গেছে হচ্ছে 2 মিটার। আর জুল কত কত কাজ করেছে, কাজ মানে কি ডব্লিউ হচ্ছে 20 জুল। ঠিক আছে, তো আমরা ওয়ার্ক ডান, আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাই পারবে। ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি, এফ ইন্টু ডি কজ থিটা, এটা আমরা জানি তো। তাহলে ওয়ার্ক ডান মানে 20 এফ, কত এফ হচ্ছে 20 ইন্টু 2 ইন্টু হচ্ছে কজ থিটা। ঠিক আছে, তাহলে কজ থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। কজ থিটা হাফ মানে কজ 60 ডিগ্রি হচ্ছে। কজ 60 মানে এই থিটা, এই কজ কজ যদি কেটে যায় তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো অ্যান্সার এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে। অনেকে ভুল, অনেকে ঠিক বলেছো। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, মানে খুব ইম্পর্ট্যান্ট। আমি আর একবার করে লিখে দিই, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার মতো, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যাকে বলে। এগুলো এই টাইপের, আমি যে টাইপটা বলছি না, এই টাইপের অঙ্কগুলো তুমি বারবার প্র্যাকটিস, তুমি সহজ হতে পারে। দেখো আমি আরেকটা কথা তোমাদেরকে কিন্তু বলি, আমি অনলাইন ব্যাচে অফলাইন ব্যাচে প্রায়ই একটা কথা বলি এক্সামের সময়। কোন কথাটা তোমাদের একবার বলে দিই। আমরা কোনো কঠিন কোশ্চেন না পারার জন্য আমাদের চাকরি আটকাবে না, কিন্তু আমরা যদি কোনো সহজ কোশ্চেন না পারি তার জন্য চাকরি আটকে যাবে। কারণ জানবে সহজ কোশ্চেন সবার পারার সম্ভাবনা থাকে। তাই সহজ কোশ্চেন যদি একটা না পারো তাহলে 1.33 মার্কস তোমার কমে গেল। কত কমে গেল? 1.33 মার্কস তোমার কমে গেল। ঠিক আছে, এবার তোমাকে বুঝতে হবে। আমার কথা প্রত্যেকে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমি পরের আচ্ছা, তোমাদের হয়ে গেলে নেক্সট বলবে। আর যদি কারণ না হয় আমি আস্তে আস্তে যাব। ঠিক আছে, চলো কথা বলে নিলাম অনেকটা। দ্য ওয়ার্ক ডান ইনক্রিজ স্পিড 5 মিটার পার সেকেন্ড থেকে, মানে এত ওয়ার্ক মানে তার গতিবেগ বাড়ালো। তাহলে কত কেজি? আর 800 কেজি। তাহলে সেক্ষেত্রে তোমার বের করতে হবে কি স্যার? বের করতে হবে কত জুল সে কাজ করেছে। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান, লিখে নিতে পারো তুমি। ওয়ার্ক ডান হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার মানে ভি ওয়ান স্কোয়ার। তার মানে হাফ এম মানে হচ্ছে 800 কেজি, আর এখানে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে 400 ইন্টু এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 75 হবে। তাহলে হচ্ছে 30,000, 30,000। ঠিক আছে, 30,000 জুল। 30,000 জুলকে আমি লিখতে পারি 30 কিলো জুল। সবার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে 2 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? এ। দেখো অফলাইন ব্যাচে কালকে করাচ্ছিলাম, কাল কিন্তু আমার কোনো অঙ্কই করে দিতে হয়নি ওদেরকে, বিলিভ করো। 2-1টা অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি ইচ্ছে করে, কিন্তু ওদেরকে যখন ক্লাসে করাচ্ছিলাম
কোনো অঙ্কই আমাকে করে দিতে হয়নি, সবগুলো নিজেরাই পারছিল কিন্তু ওরা। পরেরটা, অ্যান অবজেক্ট 1 kg is dropped to the ground for a height 30 মিটার, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স গ্র্যাভিটি। মানে একটা 1 কেজি ওজনের বস্তু এত মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেওয়া হলো, মধ্যাকর্ষণ বল দ্বারা কার্যের পরিমাণ হচ্ছে কত, সেটা জি এর মান এত দেওয়া আছে। এটাও তোমরা পারবে, তাড়াতাড়ি করে অ্যান্সার আমায় বলে দাও স্যার। তাহলে এম কত আছে, 1 কেজি আছে এখানে, আর জি কত আছে, 10 মিটার পার সেকেন্ড আছে, এইচ কত আছে, 30 মিটার আছে। আর তাহলে পি ইকুয়াল টু পোটেনশিয়াল, না মানে পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা কি, সেটা হচ্ছে mgh। তাহলে এ সব রয়েছে দেখো, 1 কেজি ইন্টু 10 ইন্টু 30 করলে কত হবে, 300 জুল। তাহলে অ্যান্সার 300 জুল। দেখো প্রত্যেকেই আমার আগে আগে তোমরা করতে পারছো। A person pick 20 kg goods 2 meter above around a keep or hint the done by person is 2 মিটার উপরে 20 কেজি ওজনের ভরের একটা বস্তু তুলে মাথায় রাখে, সেই ব্যক্তির দ্বারা হওয়া কার্যের পরিমাণ কত। সিমিলার অঙ্ক, এখানে সিমিলার অঙ্ক তো পারবে তো নাকি দেখো। তাহলে আমি আর ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, তার মানে 20 ইন্টু 10 ইন্টু 2, তার মানে হচ্ছে 400 জুল। দেখো 400 জুল অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি পড়ানোর শুরুতে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি মাই ডিয়ার স্টুডেন্ট, যে তোমরা ফিজিক্সের অঙ্ক যখন করবে তখন দেখবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা, ঠিক আছে। ভুল হওয়ার সম্ভাবনা মানে ইউনিটটা উল্টোপাল্টা লেখা থাকে, ইউনিটটাকে দেখে তোমাকে করতে হবে। পরেরটায় চলে যাচ্ছি। এখানেও ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ডি। কোনো অঙ্ক যদি না বুঝতে পারো আমায় বলবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি ডব্লিউ ইকুয়াল টু ডি, দেখো স্মরণ কোনো কিছু নেই, একজন লোকের দ্বারা কার্য হওয়া পরিমাণ কত, সুটকেস দাঁড়িয়েই আছে, ডি মানে 0, তার মানে হচ্ছে 0, ডব্লিউ ইকুয়াল টু 0 জুল অ্যান্সার। পরেরটায় চলে যাচ্ছি আমি। যদি কার্য শূন্য হয় তাহলে বল স্থানচ্যুতির মধ্যে কোনটি কত হবে। কার্য যদি শূন্য হয় তাহলে স্থানচ্যুতির মধ্যে অ্যাকচুয়ালি তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি কজ থিটা। তাহলে ডি কজ থিটা মানে হোয়েন ডব্লিউ ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ডি কজ থিটা। তাহলে এবার বোঝা গেল, তাহলে কজ থিটা ইকুয়াল টু কত হবে এবার বলো। এবার মানে কজ থিটা ইকুয়াল টু 0 হয়ে গেল, কজ 90 ইকুয়াল টু 0, মানে কজ 90 ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে গেল। তাহলে মানে এগুলো বুঝতে পেরেছো তো ব্যাপার। 6 অ্যান্সার 0 অ্যান্সার হয়ে যাবে। তাহলে ঠিক আছে, মানে কজ 90 মানে তাহলে অ্যাকচুয়ালি থিটা ইকুয়াল টু হচ্ছে মানে 90 হচ্ছে ঠিক আছে। তারপর ওয়াক মানে যদি থিটা যদি 0 হয় তাহলে ওটা কাজও 0 হবে, ঠিক আছে। 6 নম্বরে অ্যান্সার তাহলে কি দিলে তোমরা বলো বাবুরে। বুঝতে না পারলে আমায় বলবে, আমি কিন্তু ক্যাজুয়ালি করছি, আমি কোনো প্রেশার নিয়ে করছি না। ভেরি গুড, তোমরা খুব ভালো পারছো তোমরা। হ্যাঁ, ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট এত কিলো জুল, অ্যাপ্লাইড ফোর্স অন এত নিউটন, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট। সেইটা একই রকম অঙ্ক, সেটা তোমরা নিশ্চয়ই জানো। ডব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হলে ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে ডব্লিউ বাই এফ। তাহলে ডব্লিউ কত আছে এখানে স্যার, 56 আর 7 7 8 56, তাহলে 8 মিটার অ্যান্সার, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি আমি স্যার। এফ ইকুয়াল টু 0 হয়, ওয়ার্ক ডান কত হবে। তা আমরা ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি জানি, তো যদি এফ 0 হয় তাহলে ডির সঙ্গে 0 করলে অ্যান্সার কি 0ই হয়ে যায়। তাহলে অ্যান্সার 8-এর অ্যান্সার কি হবে, 8-এর অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার হবে। কোনো কোশ্চেন বুঝতে না পারলে সাথে সাথে আমায় জিজ্ঞেস করবে। যখন একটি মানুষ দেওয়াল ধাক্কা দেয় কিন্তু এটি স্থানচ্যুত করতে ব্যর্থ হয়, তার মানে সে কাজ শূন্য করছে, মানে কোনো কাজ করছে না। কিন্তু অনেকে নেগেটিভ ওয়ার্ক দিয়ে দেয় ভুল করে, কিন্তু নো এনি ওয়ার্ক, কোনো কাজ করছে না। আমি তোমাদের অনেক পড়িয়েছি যে দেয়াল কোনো কিছু যদি মানে ঠেলছো, আচ্ছা বুঝে গেছো, আর বলা দরকার নেই। একটি মেয়ে যার ওজন 200 নিউটন এবং একটি গাছে ওঠে বা যার উচ্চতা 2 মিটার, গাছে ওঠার পর মেয়েটির দ্বারা কার্যের পরিমাণ কত। এ গার্ল হুজ ওয়েট এত, সব কিছু রয়েছে, ক্লাইম এত, হাইট 2 মিটার, ওয়ার্ক ডান এত, বলো এটা কি হবে। 10 নম্বরের কোশ্চেন, সেই একই অঙ্ক। ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি এম জি এইচ। তাহলে
অ্যাকচুয়ালি এমজিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি ধরতে হবে ওয়ার্ক ডান। এখানে ওয়ার্ক ডান কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা, তাহলে কত 200 আর মানে ইন্টু না, তাহলে এমজির মান বের করে নাও। এমজি মানে কত? এমজি মানে হচ্ছে এই 200 নিউটন। তাই এখানে আমি যদি করি তাহলে এই এমজি মানে 200 নিউটন বসিয়ে দিলাম, আর এইচ মানে বসিয়ে দিলাম 2, তার মানে 400 জুল অ্যান্সার হয়ে গেল আমার। ঠিক আছে, বি অ্যান্সার। চ্যাপ্টারটা মনে রাখা কঠিন আমি মানছি, কিন্তু কঠিন সহজ করে ভাবলে কিন্তু সরকারি চাকরি পাওয়াটা আমাদের পক্ষে চাপ আছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে এটাই বলবো যে কঠিন সহজ সব মিলিয়ে কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আজকে আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে বলছি এখানেই দ্য বিগ এন্ড করছি।